জগন্নাথ পুরী ভারতের অন্যতম প্রধান এক তীর্থস্থান এবং এই মন্দিরটি বহু রহস্যময় ও অলৌকিক ঘটনার কেন্দ্রস্থল। উড়িষ্যার পুরীর মন্দিরে বহু ভক্ত রোজ জগন্নাথ দেবকে ভক্তির সাথে দর্শন করতে আসে। এই জগন্নাথ মন্দিরে অলৌকিক অনেক ঘটনা রয়েছে, তারই মধ্যে একটি ঘটনা যা আজও পর্যন্ত রহস্যময়। উড়িষ্যার জগন্নাথ মন্দিরের এত কাছে সমুদ্র থাকা সত্ত্বেও মন্দিরের ভেতরে কোনো শব্দ পাওয়া যায় না। কিন্তু কেন? আজকের আলোচনা অজানা অলৌকিক মন্দির, পুরীর জগন্নাথ মন্দির। বন্ধুরা, বলা হয় পুরীর জগন্নাথ মন্দিরকে রক্ষা করার জন্য স্বয়ং জগন্নাথ দেব দায়িত্ব দিয়েছিল হনুমানজিকে। আশ্চর্যের বিষয়, সমুদ্রের এত কাছে মন্দির থাকা সত্ত্বেও যতই বড় প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন, সমুদ্রের গর্জন মন্দিরের ভেতরে প্রবেশ করে না। কারণ বলা হয় একবার নারদজি ভগবান জগন্নাথ দেবের সাথে দেখা করতে আসেন। তখনই দরজার সামনে দাঁড়িয়ে হনুমানজি বাধা দেয় আর বলে প্রভু এখন বিশ্রাম করছে। দরজার বাইরে নারদজি অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ বাদে নারদজি মন্দিরের ভেতরে উকি দিয়ে দেখেন প্রভু জগন্নাথ দেব মন খারাপ করে বসে রয়েছেন। নারদজি জিজ্ঞাসা করে, প্রভু, আপনার মন খারাপের কারণ কি? প্রভু বলেন, আমার সমুদ্রের শব্দে ঘুম আসে না। নারদজি তখন প্রভুর বিশ্রামের ব্যাঘাত ঘটার কথাটি হনুমানজিকে জানায়। তখন হনুমানজি প্রচণ্ড রেগে যায়। সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রকে বলে, তুমি এখান থেকে দূরে সরে আওয়াজ করো। তখন সমুদ্রদেব প্রকট হয় আর বলে, হে মহাবীর হনুমান, সমুদ্রের গর্জন আমি কিভাবে বন্ধ করব? হাওয়া বইলে শব্দ তো হবেই। আপনি আপনার পিতার কাছে অনুরোধ করুন। তখন হনুমানজি নিজের পিতা পবনদেবের কাছে অনুরোধ করে আর বলে, হে পিতা, আপনি মন্দিরের দিকে বাতাস দেবেন না, এতে আমার প্রভুর বিশ্রামের ব্যাঘাত ঘটে। তখন পবনদেব বলেন, অসম্ভব, বাতাস না বইলে সমস্ত জীব সংকটে পড়বে। বরং তুমি মন্দিরের চারপাশে গোলাকার চক্র বানাও। হনুমানজি পিতার পরামর্শতে রাজি হয় আর মন্দিরের চারপাশে এমনভাবে বায়ুচক্র বানিয়ে দেয়, তার ফলে সমুদ্রের গর্জন মন্দিরের ভেতরে আর প্রবেশ করে না। আর প্রভু জগন্নাথ দেব বিশ্রামের কোনো অসুবিধাও হয় না। তাই ভক্তরা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করে তখন সমুদ্রের আওয়াজ পাওয়া যায় না। আবার এক পা পেছনে আসলেই সমুদ্রের আওয়াজ শোনা যায়। আপনাদের জানিয়ে রাখি, মন্দিরের চারদিকে হনুমানজির মূর্তি আছে। ভক্তদের বিশ্বাস, এই চার মূর্তি আজও পর্যন্ত মন্দিরকে রক্ষা করে যাচ্ছে। আর সমুদ্রের ঠিক সামনের দিকে হনুমানজির মন্দির আছে, আর এই মন্দিরের নাম বেরি হনুমান মন্দির, যা আজও ভক্তদের কাছে এই নামেই পরিচিত। শোনা যায় প্রাচীনকালে 3 বার সমুদ্রের ঢেউয়ের কারণে মন্দির ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন প্রভু জগন্নাথ দেব
পবনপুত্র হনুমানজিকে আদেশ দিয়েছিল হনুমানজি যেন সমুদ্রকে নিয়ন্ত্রণ করে। কিন্তু হনুমানজি যখন প্রভু জগন্নাথ দেবের কাছে দর্শন করতে যেতেন, তখন সমুদ্রের ঢেউ হনুমানজির পেছনে পেছনে নগরে ঢুকে পড়ত। এই সমস্ত জিনিস দেখে প্রভু জগন্নাথ দেব চিন্তায় পড়ে যায়। তখন প্রভু জগন্নাথ দেব হনুমানজিকে সোনার চেন দিয়ে মন্দিরের সামনে আবদ্ধ করে রাখে। তাই ভক্তদের বিশ্বাস, আজও পর্যন্ত হনুমানজি ওই বেরি হনুমান মন্দিরেই রয়েছে, আর প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরকে রক্ষা করে যাচ্ছে। আপনাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এরকম হিন্দু সনাতন গল্প জানার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আসছি পরের গল্প নিয়ে।